12-এর ছায়াবুক থেকে তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারের প্রবলেম সেট 1-এর যে অঙ্কগুলি আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখো প্রথম কোশ্চেন এখানে বলা হয়েছে যে 4 সেন্টিমিটার দূরত্বে রাখা দুটি দীর্ঘ ঋজু সমান্তরাল তারের প্রতিটির মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার প্রবাহ চলছে। দুটি তারই সমান্তরাল এবং প্রত্যেকটি তারের মধ্যে কারেন্ট কত যাচ্ছে? 10 অ্যাম্পিয়ার। এটি তো 10 অ্যাম্পিয়ার, এটি তো 10 অ্যাম্পিয়ার। প্রবাহ দুটি পরস্পর বিপরীতমুখী, দুটি প্রবাহ পরস্পর কি বিপরীতমুখী, মানে একটি কারেন্ট এদিকে তো একটি কারেন্ট অপোজিট দিকে। তার দুটির ঠিক মাঝের একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? তার দুটির মাঝের বিন্দু যেটিকে আমরা ও বিন্দু নাম দিয়েছি। ঠিক আছে, তাহলে টোটাল 4 সেন্টিমিটার দূরত্ব। প্রথম এই তার থেকে এর দূরত্ব 2 সেন্টিমিটার এবং এই তার থেকে দূরত্ব 2 সেন্টিমিটার, এটা মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কোন সূত্র অ্যাপ্লাই হবে? আমরা একটি সূত্র জানি যে বায়ো-সাভার্টের সূত্র অনুসারে দীর্ঘ তারের বায়ো-সাভার্টের যে সূত্র, ঠিক আছে, বায়ো-সাভার্টের যে সূত্র তার দীর্ঘ তারের সূত্র কি এটি, B সমান μ0/4 2I/r, যেটি আমরা এম্পিয়ারের সূত্র দ্বারাও, এম্পিয়ারের বৈদ্যুতিক সূত্র দ্বারাও সেটা প্রমাণ করা যায় যে অসীম দীর্ঘ তারের ক্ষেত্রে B সমান μ0/4 2I/r। চৌম্বক ক্ষেত্র একটি ভেক্টর রাশি। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র একটি কি রাশি? ভেক্টর রাশি, তাই এর মান এবং অভিমুখ দুই আছে। তো মান নির্ণয় করা হয় বায়ো-সাভার্টের সূত্রের সাহায্যে। ঠিক আছে, এবং অভিমুখ নির্ণয় করা হয় ম্যাক্সওয়েলের কর্ক-স্ক্রু নিয়মের সাহায্যে। সেটি আমরা দক্ষিণ মৌসুমী নিয়ম দ্বারাও নির্ণয় করি। যেমন এই তারের মধ্যে কারেন্ট যাচ্ছে I, তো এদিকে যদি বিন্দু থাকে তাহলে সেটা আমরা ভিতরের দিকে ভাবি, যেহেতু কারেন্ট চৌম্বক ক্ষেত্রটা এই দিক থেকে এই বরাবর হয় এবং এইদিকে যদি বিন্দু থাকে তাহলে সেটি এই বরাবর গিয়ে এই বরাবর নির্গত হয়, তাই এটি বাইরের দিকে। আর এইদিকে বিন্দু যে কোনো বিন্দু, এদিকে যে কোনো বিন্দু থাকলে সেটি হয় কি আমাদের ভিতরের দিকে। যেহেতু এদিকে যেমন এর ক্ষেত্রে এদিকে কারেন্ট নিচের দিকে নামছে, এদিকে বিন্দু অর্থাৎ সেটি ভিতর দিকে এবং এইদিকে বিন্দু মানে সেটা বাইরের দিকে। তো দেখি আমরা এখানে কি হয় যে I1 প্রবাহের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এই যে I1 প্রবাহের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত? B1 সমান μ0/4 2I1/r। সূত্র আমার I/r, তো যেহেতু এখানে কারেন্ট I1 তাই এখানে I1/r। ভিতরের দিকে যেহেতু তারে কারেন্ট যাচ্ছে এদিকে আর বিন্দু এদিকে অর্থাৎ কি ভিতরের দিকে। ঠিক আছে, I2 প্রবাহের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B2 সমান μ0/4 2I2/r। ঠিক আছে, এটাও কোন দিকে? ভিতরের দিকে। তাহলে ও বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র কত হবে? B সমান B1 প্লাস B2। কেন? কারণ যেহেতু দুটি দিকেই ভিতরের দিকে, তাই চৌম্বক ক্ষেত্র কি হয়েছে আমাদের এখানে যোগ হয়েছে। আর কারেন্ট I1 সমান 10 এম্পিয়ার, I2 সমান 10 এম্পিয়ার, তাহলে আমরা বলতে পারি যে I1 প্লাস I1 সমান I2 সমান I। আর দুটি কারেন্ট I1 এবং I2 যদি সমান হয়ে যায় তাহলে B1 সমান তো B2 হয়ে যাবে, কারণ এখানে ডিফারেন্সটা কাদের জন্য দেখানো হয়েছিল? I1 এবং I2 এর জন্য। তো যেহেতু I1 এবং I2 সমান, তাই B1 সমান কি B2। তাহলে B1 সমান যদি B2 হয় তাহলে আমি বলতে পারি কি B সমান 2B1। B সমান 2 B1 বলতে আমরা যে কোনো একটি মান বসাই, এর মান এবং এর মান তো কি, যেহেতু I1 সমান I2, তাহলে μ0/4 2I/r। 2 4 পাই ইন্টু 10⁻⁷ কার মান? μ0 এর মান, এবং নিচে কি 4 পাই 2, আর I এর মান কত? 10, আর R এর মান কত? 0.02। 0.02 হওয়ার কারণ 2 সেন্টিমিটার আছে আর আমাদের প্রত্যেকটি জিনিস SI এককে দেওয়া, তাই 2 সেন্টিমিটারটিকে আমরা SI যদি নিয়ে যাই তাহলে হয় সেটিকে তো 0.02 মিটার। আর 0.02 মিটার বলতে আমরা এখানে দশমিকটি যদি হাটিয়ে দিই তাহলে এখানে দুটি শূন্য বসবে। ঠিক আছে, তাহলে B সমান 2 × 10⁻⁴ নির্ণয় হবে যদি আমরা সেটাকে ক্যালকুলেটর দিয়ে বের করি। সেটা মুখোমুখি করা যাবে। ঠিক আছে, যে কাটাকাটি করার পর, কিন্তু ক্যালকুলেটর দিয়েই করবে, যেটা আমাদের নির্ভুলভাবে নির্গত হবে। ঠিক আছে, এরপর সেকেন্ড কোয়েশ্চেন, একটি দীর্ঘ তার PQR কে কিউ বিন্দুতে সমকোণে বাঁকানো আছে। PQR কে কিউ বিন্দুতে সমকোণে বাঁকানো আছে। ঠিক আছে, এর মধ্যে 2 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠানো হচ্ছে
আর কিউ বর্ধিতাংশের ওপর ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলা হয়েছে। এই যে ও বিন্দুতে আমাকে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলা হয়েছে। তো একটু দেখা যাক এখানে যে কোনো তারের ওপর যদি কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলা হয় যেটি অক্ষ বরাবর থাকে, তাহলে সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র শূন্য হয়। এখানে আমি নোটবুক দিয়ে লিখে দিয়েছি। বায়ো সাভার্টের কেস 3-তে বলা হয়েছে যে কোনো তড়িৎবাহী তারের সঙ্গে একই রেখায় অবস্থিত কোনো বিন্দুতে ওই তারের দরুন চৌম্বক ক্ষেত্র কি হয়? শূন্য হয়। অর্থাৎ যে কোনো তারের যদি অক্ষ বরাবর কোনো বিন্দু থাকে তাহলে সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয় হবে না, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কত হয়? শূন্য হয়। তাহলে এখানে আমার দুটি তার, একটি পিকিউ তার এবং একটি আর কিউ তার। পিকিউ তারের জন্য ও বিন্দুতে নির্ণয় করা হবে এবং আর কিউ তারের জন্য ও বিন্দুতে নির্ণয় করা হবে। তো যেহেতু পিকিউ তার তো এই বরাবর পি কিউ, আর এদিকে আমার কি ও বিন্দু, তাহলে এটি একটি দীর্ঘরুজু তারের মতোই, ঠিক আছে। আর আর কিউ তারের অক্ষ বরাবর হচ্ছে, তাই আর কিউ তারের জন্য কোনো চৌম্বক ক্ষেত্র নির্ণয় হবে না, শূন্য হবে, ঠিক আছে। দেখো আমি এখানে লিখে দিয়েছি আর কিউ তারটির জন্য ও বিন্দুতে কোনো চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে না, কারণ তারের বর্ধিতাংশের ওপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হয়? শূন্য হয়, ঠিক আছে। কিন্তু পিকিউ তারের জন্য পাওয়া যাবে, যেহেতু পিকিউ তারের জন্য তো আর বর্ধিতাংশের ওপর নেই, তাহলে পিকিউ তারের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B1 সমান μ0/4 I/r, যেহেতু তারটি কি একটি অর্ধ অসীম তার, পুরো অসীম নয়, এটি একটি কি অর্ধ অসীম তার, ঠিক আছে। তাহলে B1 সমান কত? μ0/4 I/r, মান বসিয়ে দিয়েছি। মিউনটের মান কত? 4 × 10⁻⁷, আর 4 যদি কেটে যায় তাহলে এখানে কত বাঁচে? 10⁻⁷। মিউনটের মান 4 × 10⁻⁷, আর 4 নিচে আছে, ঠিক আছে। আই এর মান বসিয়ে দিয়েছি, আর এর মান বসিয়ে দিয়েছি। যেটা 5 সেন্টিমিটার বলা হয়েছে সেটাকে 5 সেন্টিমিটার বলতে 0.05 মিটার, ঠিক আছে। তাহলে এটা হলো আমার কি 2 নম্বর কোশ্চেন, ঠিক। 3 নম্বর প্রবলেম সেট 1 3 নম্বর কোশ্চেন। এখানে বলা হয়েছে একটি দীর্ঘতার PQRSটির মধ্য দিয়ে প্রবাহ I সমান 10 এম্পিয়ার, অর্ধবৃত্তাকার QRS অংশের কেন্দ্রবিন্দু ও তে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো যখন QO বা OQ সমান 2 সেন্টিমিটার, ঠিক। তাহলে এটা বইতে ছবি দেওয়া আছে, ঠিক আছে, যে PQRST। তাহলে PQ তার একটি অর্ধ অসীম তার, এদিকে বিন্দু, অর্থাৎ এইদিকে ডান, এদিকে বাঁ দিকটা, আর এদিকটা ডান দিকটা। যদি আমি এই বরাবর হাত বসাই, এই বরাবর যদি আমার বৃদ্ধাঙ্গুষ্ঠ মানে যেটা আমরা বুড়ো আঙ্গুল বলি, সেই আঙ্গুলে যদি এই দিক বরাবর বসানো হয়, তাহলে এই দিকটাতে আমার কি হচ্ছে? ভিতরের দিক, আর এই দিকটা হচ্ছে আমার কি বাইরের দিক। সেম টু সেম এই বরাবর যদি আমি বুড়ো আঙ্গুলটিকে বসাই, তাহলে সেম এই দিকটাতে আমার কি হচ্ছে? ভিতরের দিক, এই দিকটা হচ্ছে আমার বাইরের দিক। সেম এই বরাবরও আমার কি হচ্ছে? এই দিকটা আমার ভিতরের দিক, এই দিকটা আমার কি বাইরের দিক। তাহলে পিকিউ তার, কিউআরএস তার আর এসটি তার, তিনটি তারের জন্যই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে বাইরের দিকে, ঠিক আছে। দিকটি তো বুঝলাম। এরপর আমার চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে কোথায়? ও বিন্দুতে। এর জন্য পিকিউ তারের জন্য একবার নির্ণয় করতে হবে, আর কিউআরএস তারের জন্য আমাকে ও বিন্দুতে নির্ণয় করতে হবে, আর এসটি তারের জন্য আমাকে ও বিন্দুতে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে পিকিউ তারটির জন্য ও বিন্দু চৌম্বক ক্ষেত্র B1 সমান μ0/4 I/r, যেহেতু এটি একটি অর্ধ অসীম তার, পিকিউ তারটি ডট 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 আছে। কিউআরএস তারের জন্য ও বিন্দু চৌম্বক ক্ষেত্র কত হবে? দেখো কিউআরএস তারটি একটি অর্ধবৃত্তাকার, ঠিক আছে। পুরো বৃত্তাকার হলে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা কত হয়? μ0I/2r। তো যেহেতু একটি অর্ধ বৃত্তাকার, তাই একটি হাফ, আরো অর্ধেক হয়ে যাবে, ঠিক কিনা? দেখো, তাই μ0I/2r, এটি পুরো বৃত্তাকার তারের, তাই অর্ধেকের জন্য হয়েছে, তাই কত? আরো হাফ দিয়ে গুণ করা হয়েছে। আবার এসটি তার জন্য অবিন্দু চৌম্বক ক্ষেত্র কত হয়? B3, এর নাম দিয়েছি কি B3, সেটাও কত? একটা অর্ধ অসীম তার, এসটি, ঠিক আছে। তাহলে তিনটির দিকে কোন দিকে? বাইরের দিক। দক্ষিণমুষ্ট নিয়ম লাগালেই আমরা বলতে পারবো যে প্রত্যেকটা ডাইরেকশন কোন দিকে যাবে। তাহলে ও বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র কোন দিকে?
সবগুলোই তো বাইরের দিকে, তাই সবার যোগ হয়ে গেছে। তাহলে B1 এবং B3 একই তো, দেখো B1 এর মান যা B3 এর মান তাই। তাহলে B1 এবং B3 সমান, তাই 2B1 প্লাস B2, 2 এর মান 2 আর B1 এর মান বসিয়ে দিয়েছি কত, μ0/4πI/r প্লাস B2 এর মান কত, μ0I/4r। এই যে 2 2 4, 4r। এবার মান বসিয়ে দিয়েছি। মান বসিয়ে দেওয়ার পর আমরা কি করেছি, সেটা একটা ক্যালকুলেশন করার পর আমাদের ভ্যালু বের হয়েছে 2.57 ইন্টু 10⁻⁴। ঠিক আছে, সেটা আমরা ক্যালকুলেটর দিয়েই করবে তোমরা, যাতে করে তোমাদের নির্ভুলভাবে মানটি বের হয়। ঠিক, আমি এটি আরেকবার সংক্ষেপে বলে দিই কেমন, যে পিকিউ তারের জন্য আমাকে ও বিন্দুতে নির্গত করতে হবে, আর এস তারের জন্য আমাকে আর এস তার নয়, কিউ আর এস তারের জন্য আমাকে ও বিন্দুতে নির্গত করতে, মানে ও বিন্দুতে আমাকে মানটি নির্ণয় করতে হবে। এসটি তারের জন্য আমাকে ও বিন্দুতে নির্ণয় করতে হবে। তো পিকিউ তারটির জন্য এই ও বিন্দু নির্ণয় করতে গেলে আমাকে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা, যেটা এটা, এবং দিকটা কোন দিকে, যদি এদিকে বিন্দুটা হয় তাহলে বাইরের দিকে, আর এদিকে বিন্দুটা হলে কোন দিকে, ভিতরের দিকে হতো। সেম টু সেম এভাবে। আর এসটি তারের জন্য তো সেটা একটু অর্ধসীম তার, তাই সূত্র এটা, এবং বাইরের দিকে, যেহেতু তারের এদিকে বুড়ো আঙ্গুল যদি রাখি তাহলে এই দিকটা ভিতরের দিক, এই দিকটা কি বাইরের দিক। ঠিক, তারপরে আমরা যাই কোয়েশ্চেন নম্বর 4-এ। এখানে কি বলা হয়েছে, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 0.5 অ্যাংস্ট্রম। এই কক্ষপথে ইলেকট্রনটি এত সমবেগে ঘুরছে। এই ইলেকট্রনের গতির জন্য পরমাণুর কেন্দ্রে কত চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। তাহলে আর সমান কত, 0.5 অ্যাংস্ট্রম। আর 1 অ্যাংস্ট্রম মানে, অ্যাংস্ট্রম একটা একক, মানে একক যার মান হয় 10⁻⁻10 মিটার। আর যদি সেন্টিমিটার লেখা হয় তাহলে 10⁻8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আর এর মান দেওয়া আছে, মান বেগেরও মান দেওয়া আছে। বৃত্তাকার কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের সূত্র কি, এই যে বৃত্তাকার কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের সূত্র কি, যে μ0I/2r। ঠিক, μ0I/2r। এখানে আয়ের মান আমার জানা নেই। ঠিক আছে, তাহলে আয়ের মান আমি নির্ণয় করব কিভাবে, আই সমান আমি জানি কি, Q/T। তাহলে আই সমান কি, Q/T। টি বলতে আমরা 2πr/v বুঝি, টি পর্যায়কাল, টি বলতে 2πr/v। সেটা যদি জানা না থাকে তাহলে আমরা বলতে পারি কি, যে টি সমান 2π/ω। আর 2π/ω বলতে আমরা কি বুঝি, v/r। তাহলে কত হচ্ছে আমার 2πr/v। ঠিক, তাহলে দেখো টি এর জায়গায় মান বসিয়েছি 2πr/v। তাহলে ভিটা যদি উপরে যায় তাহলে হয় qv/2πr। তাহলে যেহেতু এটা আধানের জন্য তাই কিউ, আর যদি ইলেকট্রনের জন্য হয় তাহলে কত হবে, ev/2πr। ঠিক আছে, দেখো এটা মনে রাখবে যে টি সমান কত হয়, 2π/ω। বৃত্তগতি চ্যাপ্টারে আমরা পড়েছিলাম ক্লাস 11-এতে। ঠিক আছে, যে কৌণিক বেগ সমান কৌণিক ত্বরণ বাই সময়। আর এই টিটা যদি এদিকে নিয়ে যায় তাহলে কি হবে, আমার 2π/ω টি সমান। ঠিক আছে, আর আমরা জানি যে ভি সমান কত হয়, r ω। ঠিক আছে, তাহলে আমার ওমেগা সমান কত হবে, v/r। ওটাই বসিয়েছি আমি, v/r। ঠিক, এরপর আমরা যদি এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পর যা ভ্যালু বার হবে অ্যান্সার এটা থেকে নির্গত হয়ে যাবে। ঠিক আছে, তাই আমি অ্যান্সারটা লিখলাম না, এটা ক্যালকুলেশন করবে ক্যালকুলেটর দিয়ে, অ্যান্সার নির্গত হয়ে যাবে। ঠিক আছে, এরপর কোয়েশ্চেন 5। একটি দীর্ঘরিজু সলিনয়েডের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, পাক সংখ্যা 200 এবং এর মধ্য দিয়ে 1 এম্পিয়ার মানের প্রবাহ গেলে সলিনয়েডের অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। আচ্ছা, সলিনয়েডের দৈর্ঘ্য দেওয়া আছে L সমান 10 সেন্টিমিটার। আগে বুঝি সলিনয়েড কোনটা, আমরা বলেছিলাম যে কোনো একটি অন্তরিত পরিবারের মধ্যে যদি তারকে এমনভাবে জড়িয়ে দিই, ঠিক আছে, এই যে অন্তরিত পরিবারের মধ্যে তারকে এমনভাবে জড়িয়ে দিই এবং সেই পরিবারটি যদি আমরা বের করে নিই আর তার মধ্যে যদি কারেন্ট ফ্লো করি তাহলে তার মধ্যে কি হয়, একটি চুম্বকের ধর্ম লক্ষ্য করা যায়, তাকে আমরা কি বলি, সলিনয়েড। তো এই সলিনয়েডের যে এই যে পাক সংখ্যা, এই যে বরাবর দৈর্ঘ্য, সেটা কত আমার L। ঠিক আছে,
আর এই যে পাক সংখ্যা এটা বলা হয় কি বড় এন। আর একক দৈর্ঘ্যের পাক সংখ্যা যে এতটুকু দৈর্ঘ্যের মধ্যে আমার কত পাক সংখ্যা সেটাকে ছোট এন দ্বারা চিহ্নিত করা হয়। আর সেই ছোট এন এর মান কত হয় বড় এন বাই এল। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা দীর্ঘ সলিনয়েডের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের এল সমান 10 সেন্টিমিটার। ঠিক আছে। আর পাক সংখ্যা 200 আর প্রবাহ মাত্রা কত যাচ্ছে 1 এম্পিয়ার। তাহলে সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রের সূত্র কত? সূত্র কি? সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রের সূত্র বি সমান মিউ নট এন আই। আর এন এর মান কত? এই যে বললাম যে ছোট এন এর মান কি হয় বড় এন বাই এল। পুরোটা যত পাক সংখ্যা মোট পাক সংখ্যা বাই মোট দৈর্ঘ্য। তাহলে আমরা কি বলতে পারি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা ছোট এনটাকে। ঠিক আছে, তাহলে ছোট এনটার জায়গায় আমরা কি লিখলাম বড় এন বাই এল আর আই। তাহলে 4 পাই ইন্টু 10⁻⁷, যেটার মান মিনিটের মান, এন এর মান 200 আর এল এর মান 0.1, দশমিকটা উঠিয়ে দিয়েছি তাই উপরে একটু শূন্য হয়েছে। আর আই এর মান কত 1। তাহলে বি সমান 8 পাই ইন্টু 10⁻⁴ টেসলা। তাহলে বি এর মান বেরিয়েছে আমার কত 2.5 ইন্টু 10⁻³ টেসলা। বি এর একক কি হয় টেসলা, চুম্বক ক্ষেত্রের একক টেসলা, ওয়েবার পার মিটার স্কোয়ারকে শর্টে বলা হয় কি আমার টেসলা। এখানে আমি লিখে দিয়েছি দীর্ঘ ঋজু সলিনয়েডের অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হয় বি সমান মিউ নট এন আই। মিউ নট বড় এন বাই এল ইন্টু আই ছোট এন এর মান। ঠিক আছে, যেখানে আমার মিউ নটটাকে বলা হয় শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতা, যার মান 4 পাই ইন্টু 10⁻⁷। ঠিক আছে। তারপরে আমরা দেখি 6 নম্বর কোয়েশ্চেন, যে একটি টরয়েডের ব্যাসার্ধ 0.2 মিটার। ব্যাসার্ধ মানে ছোট মানে আরটা আমার দেওয়া আছে কত 0.2 মিটার। ঠিক আছে, পাক সংখ্যা 1000 আর দেওয়া আছে, পাক সংখ্যা দেওয়া আছে। এর মধ্যে দিয়ে 10 মিলি অ্যাম্পিয়ার মানের প্রবাহ গেলে 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ গেলে মানে না সরি 100 মিলি অ্যাম্পিয়ার মানের প্রবাহ গেলে তাহলে 100 মিলি অ্যাম্পিয়ার মানে কত 100 ইন্টু 10⁻³ টরয়েডের অক্ষের উপর যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। তাহলে বি সমান মিউ নট এন আই আর মিউ নট এন বাই 2 পাই আর ইন্টু আই। দেখো একটা সলিনয়েডকে যদি আমরা বৃত্তাকার লুক দিই সেক্ষেত্রে তাকে বলা হয় কি টরয়েড। তাহলে সলিনয়েডকে আমরা এল বরাবর ধরা হয়েছিল, তাহলে এর বৃত্তাকার লুক বলতে এটা কি 2 পাই আর। ঠিক আছে, তাহলে এন বাই 2 পাই আর ইন্টু আই মান বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে লিখে দিয়েছি আমি যে টরয়েডের অক্ষের উপরিস্থ কোনো বিন্দু চৌম্বক ক্ষেত্রের মান কত হয় বি সমান মিউ নট এন আই। তাহলে বি সমান মিউ নট এন বাই 2 পাই আর ইন্টু আই। আর যদি সলিনয়েড হতো তাহলে এন বাই এল হতো, এটা যেহেতু সলিনয়েডটি দৈর্ঘ্য বরাবর থাকে আর টরয়েড বৃত্তাকার লুক তাই 2 পাই আর, বাকি সেম। ঠিক আছে, এরপর দেখো একটি 0.5 দীর্ঘ মানে এল দেওয়া আছে, 500 পাক সংখ্যা বিশিষ্ট মানে বড় এন দেওয়া আছে। সলিনয়েডের কেন্দ্রে সলিনয়েডের কেন্দ্রে ফ্লাক্স ঘনত্ব 2.52 ইন্টু 10⁻³ টেসলা। দেখো এককটা বলা আছে টেসলা মানে এটা চৌম্বক ক্ষেত্রের একক। ঠিক আছে, আর ফ্লাক্স ঘনত্ব বলা হয় চৌম্বক ক্ষেত্রকে। তাহলে সলিনয়েডের দৈর্ঘ্য দেওয়া আছে, পাক সংখ্যা দেওয়া আছে, সলিনয়েডের ফ্লাক্স ঘনত্ব বলতে বি, যেহেতু এখানে টেসলা দেওয়া আছে টেসলা দিয়ে একক দিয়েও কোনো কোনো সময় আমাদের রাশির বোঝা যায় যে এটা কোন রাশি। তো টেসলা আর একক চৌম্বক ক্ষেত্রের একক, তাহলে বি দেওয়া আছে। সলিনয়েডের অক্ষের উপর কোনো বিন্দু চৌম্বক ক্ষেত্র কত বি সমান মিউ নট এন আই। আর ছোট এন বলতে আমরা কি বুঝি, ছোট এন বলতে আমরা বুঝি বড় এন বাই এল, যেহেতু সলিনয়েড। আর যদি টরয়েড বলা হতো তাহলে এন সমান বড় এন বাই 2 পাই আর। ঠিক আছে, তাহলে মিউ নট এন এল আই। ঠিক আছে, তাহলে আই সমান কত হবে বি ইন্টু এল আর মিউ নট ইন্টু এন নিচে মান বসিয়ে দিয়েছি। ঠিক আছে, বি এর মান দেওয়া আছে আমার, এল এর মান দেওয়া আছে, মিউ নটের মান 4 পাই ইন্টু 10⁻⁷, এন এর মান দেওয়া আছে 500। ঠিক আছে, তাহলে 2.0 এম্পিয়ার। ঠিক, এখানে অ্যান্সারটা দেওয়া আছে। এরপরে কোশ্চেন 8, একটি অঞ্চলে একটি তড়িৎ ক্ষেত্র এবং একটি চৌম্বক ক্ষেত্র পরস্পরের সমকোণে ক্রিয়া করছে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য
E সমান 10⁵ ভোল্ট পার মিটার এবং চৌম্বক ক্ষেত্র প্রাবল্য B সমান 0.4 টেসলা। কিউ আধানকে উভয় ক্ষেত্রে সমকোণে কত বেগে প্রক্ষেপ করলে এটির কোনো বিক্ষেপ হবে না? এটি আমরা একটি প্রুফ পড়েছিলাম, অভিলম্ব তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র, যে চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে আছে। দেখো চৌম্বক ক্ষেত্র, এটি তড়িৎ ক্ষেত্র। তা আমরা জানি যে চৌম্বক ক্ষেত্র যেদিকে হয় তড়িৎ চৌম্বক ক্ষেত্র যেদিকে হয়, চৌম্বক বল নির্ণয় করার সময় আমাদেরকে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম প্রয়োগ করতে হয়, যে বেগ এদিকে চৌম্বক ক্ষেত্র এদিকে। ঠিক আছে, তাহলে এর বলটা কোন দিকে হবে? ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম লাগালে ভিতরের দিকে। ঠিক আছে, যে এদিকে চৌম্বক ক্ষেত্র, এদিকে আমার বেগ, তাহলে বলটা কোন দিকে হচ্ছে? আমার ভিতরের দিকে। মানে অর্থাৎ এটি যদি আমার উপরের দিকে, এই যে তল, এই তল বরাবর যদি উপরের দিকে হয় এক্স অক্ষ বরাবর, তাহলে এই তলের নিচ বরাবর কোনটা হবে? মাইনাস এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে যে আমার বলের মান হচ্ছে, এখানে যে আমার বলের মান এফ সমান কিউ ভিবি, সেটা হচ্ছে কত? মাইনাস এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, আর তড়িৎ বল কত হচ্ছে? কিউই, কারণ আমরা তড়িৎ বল কত জানি? কিউই, সেটা কত? প্লাস এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে তড়িৎ বল উপরের দিকে ক্রিয়া করছে, যেহেতু তড়িৎ ক্ষেত্র যেদিকে ক্রিয়া করে তড়িৎ বল সেদিকেই হয়, কিন্তু চৌম্বক ক্ষেত্র যেদিকে ক্রিয়া করে চৌম্বক বল সেদিকে হয় না, কারণ ওর ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী ওর ডাইরেকশনটা ঠিক হয়। ঠিক আছে, আর তড়িৎ বল যেদিকে ক্রিয়া করে তড়িৎ ক্ষেত্র সেদিকেই থাকে। তাই প্লাস এক্স অক্ষ বরাবর কিউই, তো মাইনাস এক্স অক্ষ বরাবর কত? কিউ ভিবি। তো এখানে বলা হয়েছে যে এটির কোনো বিক্ষেপ হবে না। বিক্ষেপ তখনই হবে না যখন তড়িৎ বল কিউই এবং চৌম্বক বল কিউ ভিবি পরস্পরের সঙ্গে কি হবে? সমান হবে এবং বিপরীতমুখী হবে। তবেই তো দুটি বল এই বিন্দুতে কোনো বল ক্রিয়া করবে না, যেহেতু কি এখানে দুটি বল ক্রিয়া হচ্ছে, একটি কিউই এবং একটি কিউ ভিবি। কিন্তু দুটি বল যদি সমান এবং বিপরীতমুখী হয় তাহলে লব্ধি বলটা এখানে কত হবে? 0। তাহলে আধানটা যে ভি বেগে যাচ্ছিল সে কোনো রকম বিক্ষেপ ছাড়া, কোনো রকম বিক্ষেপ ছাড়া জেড অক্ষ বরাবর গতিশীল থাকবে। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেওয়া আছে, বি দেওয়া আছে, ওখানে লিখে দিয়েছি আমি যে যদি তড়িৎ বল কিউই এবং চৌম্বক বল কিউ ভিবি সমান এবং বিপরীতমুখী হয় তাহলে কিউ আধানের উপর বল শূন্য হয় অবশ্যই, যে দুটি বলই তো পরস্পরের সাথে বিপরীতমুখী। আর মানটা যদি সমান হয়ে যায় তাহলে লব্ধি বল কত হবে? শূন্য হবে, অর্থাৎ কিউ আধানটির কোনো বিক্ষেপ হবে না। তাহলে কিউই সমান কত? কিউ ভিবি, কিউ কিউ যদি কেটে দিই তাহলে ভি সমান ই বাই বি, তাহলে 10⁵/0.4 মান বসিয়ে দিয়েছি। এটা ডাইরেক্ট এমসিকিউ করার সময় ভি সমান ই বাই বি লাগালেই হবে, কিন্তু আমি যেহেতু একটু বোঝানোর জন্য এত কিছু লিখলাম যে কি হচ্ছে জিনিসটা। ঠিক আছে, তারপর দেখো একটি ডয়টারনকে 1 ওয়েবার পার মিটার স্কোয়ার প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের সমকোণে প্রক্ষেপ করলে ঘূর্ণনের পর্যায়কাল কত? ডয়টারনের ভর দেওয়া আছে, আধান দেওয়া আছে। তাহলে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য টেসলা এককে ওয়েবার পার মিটার স্কোয়ার, অর্থাৎ টেসলা এককে দেওয়া আছে, মানে বি সমান কত? 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। ডয়টারনের ভর দেওয়া আছে এবং আধানের মানও দেওয়া আছে। আমরা পর্যায়কালের সূত্র জানি, টি সমান 2 পাই এম বাই কিউবি। তোমরা বলবে এটা কোথা থেকে এলো? এটা এলো যে সুষম চৌম্বক ক্ষেত্রে যখন কোনো আধানকে লম্বভাবে গতিশীল করা হয় চৌম্বক ক্ষেত্রের সাথে, ঠিক আছে, তখন তার ব্যাসার্ধের ফর্মুলা কত হয়? আর সমান এম ভি বাই কিউবি। আর আমরা তো জানি যে টি সমান কত? 2 পাই আর/ভি। একটু আগেটাতেই বললাম যে 2 পাই আর/ভি কেন হলো। ঠিক আছে, সেখানে যদি আমি আর এর মান বসিয়ে দিই তাহলে আমার টি এর মান কত হবে? 2 পাই এম/কিউবি। এই যে 2 পাই এম/কিউবি মান বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপর ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে নেবে। ঠিক, তারপর দেখো 10 নম্বর, একটি ইলেকট্রন 10⁶ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল অবস্থায় 3টি চৌম্বক আবেশ বিশিষ্ট ক্ষেত্রে 30 ডিগ্রি কোণে প্রবেশ করলো। ইলেকট্রনের ওপর কত বল ক্রিয়া করবে? ইলেকট্রনের মান দেওয়া আছে, ঠিক আছে, বেগ দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে। আমরা জানি যে একটি আধান সুষম চৌম্বক ক্ষেত্রে যদি প্রবেশ করে, ঠিক আছে, তাহলে থিটা কোণে, এটি সুষম চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে, থিটা কোণে যদি প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে
চৌম্বক বলের রাশিমালা হয় কিউ ভি বি সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, কিউ ভি বি সাইন থিটা, কিউর মান দেওয়া আছে আর ভি এর মান দেওয়া আছে 3 টেসলা, বি এর মান দেওয়া আছে 3 টেসলা 3, আর সাইন 3 ডিগ্রি অর্থাৎ কত, হাফ। তাহলে মান পেয়ে গেছি আমরা কত, এফ এর মান 2.4 ইন্টু 10⁻13। এটা এককটা তো আমার নিউটন হবে। ঠিক আছে, এরপর দেখো, এখানে আমরা 10টা কোয়েশ্চেন নিয়ে সলভ করলাম। ঠিক আছে, এরপরের যেটা ভিডিও আসবে সেটা 10-এর পর 10 থেকে 20 পর্যন্ত থাকবে, তারপরেরটাতে 20 থেকে 30 পর্যন্ত থাকবে। ঠিক আছে, তোমরা এগুলো একবার ভালোভাবে দেখে নিও, 10টা কোয়েশ্চেন ভালোভাবে বুঝে বুঝে বারবার দেখে খাতাতে তুলে নেবে। ঠিক আছে।